সকালে কি ঘটেছিল? তো আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, যেটা শাহীন শিক্ষা পরিবার কখনোই প্রত্যাশা করে না এবং আমরা কখনো মেনে নিই না এবং প্রত্যাশা করি না। সেটা হচ্ছে যে আমি বাসায় ছিলাম এবং পরবর্তীতে ফোন কলের মাধ্যমে অবগত হই যে একজন শিক্ষার্থীকে আমাদের প্রতিষ্ঠানের হিউজ বিভাগের একজন শিক্ষক তাকে প্রহার করেছে এবং সে আহত হয়েছে। তুমি কই পড়ো, কোন স্কুলে পড়ো? আমি শাহীন ইসলামিক স্কুল মাদ্রাসায় পড়ি। কিসে পড়ো? আমি টুতে পড়ি, হিপস পড়ি। তো সকালে আমি বিস্কুট নিতে গিয়েছিলাম, সকাল নাস্তা বিস্কুট নিতে গিয়েছিলাম। যে আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম ওখানে। তারপরে আমার কাছে আসতে বলছিল, আমি যাই নাই। আমাকে ধরেছিল, ধরে ঘুরাইন দিল। ঘুরাইন দেওয়ার পরে ইচ্ছা মতো কতটি থাপড় দিল গালে গালে। তারপরে আমাকে ফ্লোরের মধ্যে বিচ্ছিন্নভাবে ঘাড়ে ধরে একটা ভারী মারলো কপালে, এখানে কেটে গেল, এখান থেকে রক্ত পড়তেছিল। আমি যে পাঞ্জাবিটা পরছিলাম সেই পাঞ্জাবিটা রক্ততে ভরে গেছিলো, আমার হাতে রক্ত পড়ে গেছিল। তারপরে আমাকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখানে বলে যে কী হয়েছিল, পুলিশরাও ছিল, বলে যে কী হয়েছিল। এখন বললো যে সিঁড়ি থেকে পড়ে বেঁচে পেয়েছে। এটা কে বলেছে? সেটা আমার যে মেরেছে উস্তাদজি, সে বলেছে। ওনার নাম কি? মারুফ। তাই উনি মিথ্যা কথা বলছে, তাই না? জি, পুলিশের সাথে মিথ্যা কথা বলে, পুলিশের সাথে না, আমাদের সাথে মিথ্যা কথা বলছে, আমাদের ফোন দিয়ে বলছে। জি, আপনি তারপরে ছোট মা কাকি সকালবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাচ্চা সেই দিকে পড়ে যায়, ব্যথা পাইছে, আপনারা আসেন। তো আমরা মাদ্রাসায় যাই, যাওয়ার পরে ওর তো পাঞ্জাবি সমস্ত ভিজা। তারপরে ও মানে ওই অবস্থায় কিছু বলতে পারি নাই। তো জিজ্ঞেস করছি বাচ্চা কী হয়েছে, যে সিঁড়ির দিকে পড়ে গেছে। তো সদরে নিয়ে গেছে, নিয়ে যায় জায়গায় সিলাই দিছে। সিলাই দেওয়ার পরে ও বাচ্চাকে, আমরা অনেক অসুস্থ ছিল, বাচ্চা কান্নাকাটি করতেছে, বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে জিজ্ঞেস করছি তোমার কী হয়েছে, বলছে যে আমি সকালবেলা বিস্কুট খেতে গেছি না, উস্তাদ যেটা বলি না, এই কারণে উস্তাদ যে আমাকে অনেক মারধর করছে। তো রিটার্নটা আমরা পর মাদ্রাসায় যাই, যে জিজ্ঞেস করি প্রিন্সিপালকে, উনি কথাটা উল্টায় পাল্টায় বলতে থাকে। তো বাচ্চা বলে যে ঘটনা এরকম হয়েছে, অন্য বাচ্চারা বলছে যে ওরে এভাবে মারধর করছে। তো উনি আমাদের তখন বলতেছে যে এটা তো দুঃখজনক ঘটনা, তো আপনারা কি করার আছে, আমরা তো ওনাকে বহিষ্কার করে দিয়েছি হুজুরকে। তো আমরা বলছি যে হুজুরকে বহিষ্কার করবেন কেন, কেন হুজুরে মানলো, তার সাথে তো আমাদের একটা কথা আছে, তো কিসের জন্য মানলো, ওনার তো থাকা দরকার। উনি বলতেছে যে আপনারা হুজুরে খুঁজে নিয়ে কি পারেন না, জিজ্ঞেস করেন না, আমরা এটার জন্য কোনো দায়ী নেই। আচ্ছা, ওর উপর নির্যাতনের জন্য আপনারা কি থানায় বা কোথাও অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি, যেহেতু আমরা জায়গায় বিচার পাই নাই, তো আমরা তো থানায় অভিযোগ করবো। আর আমরা তো কখনো হুজুর দেখে তো আর বাচ্চা ভর্তি করি না, আমরা বাচ্চা ভর্তি করছি প্রতিষ্ঠান দেখে। এখন প্রতিষ্ঠান আমাদের থেকে দায়মুক্ততা বোধ করতেছি, তো এটা তো আমরা এইভাবে তো কোনো প্রতিষ্ঠান চলে না, আমরা প্রতিষ্ঠান থেকে বাচ্চা দিচ্ছি আস্থা রেখে, শাহীন স্কুলে এবং কি মাদ্রাসায় আস্থা রেখে বাচ্চা দিচ্ছি। এই বাচ্চা কেন এরকম বললো, ওনারা তো আমাদের তখন এরকম বলে না। আমি আছি শাহীন ইসলামিক স্কুলের হিপস বিভাগে। আমাদের কাছে একটা অভিযোগ যে আপনার ভাই মারুফ, উনি তো হিপস বিভাগ ছিল, তার দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধর করেছে এবং সেই শিক্ষার্থীর মাথায় 5টা সেলাই পড়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই বাচ্চা বা তার পরিবার অভিযোগ দিয়েছে এইভাবে অমানবিক নির্যাতনের বিচার চেয়েছে তারা। আপনি বড় ভাই হিসেবে কীভাবে দেখছেন বা এ বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? তার যে বক্তব্য ছিল যে ঘাড়ে মানে যখন ধরছে তখন ওই যে একটু বাচ্চাদেরকে ধরলে দেখা যায় যে বাচ্চারা একটু পার্সাপার্সি করে, তো সেই সময়টাতে হয়তো হাত মানে খেয়ে এরকম পড়ে গেছে। হ্যাঁ, হাতের সাথে মানে ওই যে পার্সাপার্সি করতে গিয়ে আর কি একটু আঘাত খেয়েছে আর কি, বিষয়টা এমন হয়েছে। আর মূলত যেরকম যে একদম ঘাট ধরে মাথা ফাটানোর জন্য ওইরকম বিষয়টাতে আসলে এমন না। এটা কিন্তু বাচ্চা কিন্তু সরাসরি তার বক্তব্য কিন্তু তাই বলে গেছে যে আমাকে গালে গালে চড়িয়েছে। হ্যাঁ, গাল ফেটে গেছে। যারা ছিল ছোট ছোট শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু সেই স্টেটমেন্ট দিয়েছে, স্যার তাকে এভাবে কড়াভাবে মেরেছে। আসলে
এই মানের না, বিষয়টা এটা আসলে কোনোভাবেই মানে বলা চলে যে এটাকে সমর্থন কখনোই আমরা করি না, এবং আমি নিজেও যেহেতু একজন শিক্ষক সেই ক্ষেত্রে এটাকে আমি কখনো সমর্থন করব না, এবং যদি মানে এরকমটা কেউ করে তাকেও আমি সমর্থন করব না, আচ্ছা, এটা কখনোই না। এখন হ্যাঁ, এটা মানে এটা আমি স্বীকার করছি যে এটা আসলে বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে বা ভুলবশত বিষয়টা এমন আচ্ছা, হয়েছে। এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে নিয়ে মূলত যেভাবে সমাধান হয় সুন্দর হয় আমরা অবশ্যই সেটা চেষ্টা করবো। থ্যাংক ইউ।